প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। আমি দেলোয়ার জাহান ইমরান, হোমিওপ্যাথিক ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার। আজকে এমন একটা বিষয় নিয়ে আমি কথা বলতে বসেছি। আমরা যে নামটি শুনলে অধিকাংশ সময় আমরা আঁতকে উঠি এবং দেখা যায় যে খুব ভীতু সন্ত্রস্ত হয়ে উঠি, সেটা হলো ক্যান্সার। যখনই একটা পরিবারে বা ধরুন একটা গোষ্ঠীর মধ্যে কারো ক্যান্সারে আক্রান্ত হতে দেখা যায়, পুরো ফ্যামিলিটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তো এর কারণ হলো আমরা মনে করে থাকি বা আমরা দেখে থাকি যিনি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তার আর বাঁচার কোনো আশা থাকে না। তো এরকমই ধারণা আমাদের মধ্যে, এবং সেটাই কিন্তু আমরা দেখে থাকছি। সবচেয়ে বড় বিষয় হলো, যে বিষয়টা আমরা দেখছি সেটা হলো, একটা ফ্যামিলিতে কেউ ক্যান্সার আক্রান্ত হলে আমরা যে বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি, যদি আপনি খুব গভীরভাবে চিন্তা করেন, সেটা হলো এই ফ্যামিলিটা প্রায় ধ্বংসের দিকে চলে যায়। অর্থাৎ এই যে ক্যান্সারের মতো একটা মরণ বিধিতে কেউ আক্রান্ত হয়ে থাকে, তখন তার চিকিৎসা ব্যয় যে কতটা বেশি হয়ে থাকে এবং জটিলতাপূর্ণ হয়ে থাকে। যে ফ্যামিলিতে কেউ এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকে, মূলত সেই ফ্যামিলির সদস্যরাই এই বিষয়টা উপলব্ধি করে থাকেন এবং করতে পারেন। স্বাভাবিক অবস্থায় আমরা যে জিনিসগুলো দেখে থাকি, যে মানুষ যখন রোগাক্রান্ত হয় তখন মানুষ হসপিটালে যাচ্ছে বা ডাক্তারের কাছে যাচ্ছে, ট্রিটমেন্ট নিচ্ছে, মানুষ ভালো হয়ে ফিরে আসছে। যখন ক্যান্সারের মতো ভয়াবহ কোনো রোগে কেউ আক্রান্ত হয়ে থাকে, তখন দেখা যায় যে ভোগান্তির কোনো শেষ থাকে না। একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে নিয়ে যখন আপনি হাসপাতালে দৌড়াদৌড়ি করবেন, তখন আপনি দেখবেন যে কি পরিমাণ ভোগান্তি বা কি পরিমাণ কষ্ট বা কি পরিমাণ অর্থনৈতিক কষ্ট, কি পরিমাণ শারীরিক মানসিক কষ্ট আপনাদের হচ্ছে। তো এটা হলো ভুক্তভোগীরা মূলত এই জিনিসটা কিন্তু উপলব্ধি করে থাকেন। এর চাইতেও বড় বিষয় হলো, মানুষ ভাবে যে আমি রোগে আক্রান্ত হলাম, হসপিটালে গেলে আমি ভালো হয়ে যাব। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু তা নয়। মানুষ মূলত ক্রনিক ডিজিজগুলা বা ভয়াবহ রোগগুলোতে আক্রান্ত হতে থাকে যখন তার বয়স 40 পার হয়। আমাদের শরীরে যে জেনেটিক ম্যাটেরিয়ালস গুলো আছে, যেগুলো আমাদের শরীরে রোগ উৎপাদন করে থাকে, তো সেগুলো প্রকট হতে থাকে যখন আমাদের ভাইটাল ফোর্স ডাউন হতে থাকে, অর্থাৎ দুর্বল হতে থাকে। আমরা দিন দিন যখন দুর্বল হই বা আমাদের যে জীবনী শক্তি আছে, ভাইটাল ফোর্স আছে, সেটা যখন দুর্বল হতে থাকে, তখনই মূলত সেই জেনেটিক ম্যাটেরিয়ালস গুলো প্রকট হতে থাকে এবং আমাদের শরীরে বিভিন্ন লক্ষণ এবং উপসর্গগুলো তৈরি করতে থাকে। তখন আমরা সেগুলোকে রোগ বলে চিহ্নিত করে থাকি। অথবা হয়তো আপনি যে জিনিসটা দেখে থাকবেন, যে আপনার শরীরে কোনো লক্ষণ উপসর্গ আসলো, আপনার কষ্ট হচ্ছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার মূলত এখানে বিভিন্ন প্রকার টেস্ট দিয়ে আপনাকে ডায়াগনোজ করার চেষ্টা করবে যে আপনি কি রোগে আক্রান্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেবে। দেখবেন যে বয়স 40-এর পরে মানুষ যে রোগগুলোতে আক্রান্ত হয়ে থাকে, তারা কিন্তু সেগুলো থেকে অনেকেই নিস্তার পাচ্ছেন না। যেমন ধরেন হার্টের অসুখ হতে পারে, আপনার ডায়াবেটিসের সমস্যা হতে পারে, প্রেশারের সমস্যা হতে পারে। তো এগুলো থেকে আপনি কিন্তু নিস্তার পাচ্ছেন না, আপনাকে কিন্তু দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টে যাওয়া লাগছে। বলতে গেলে মরণ পর্যন্ত আপনাকে কিন্তু ওষুধ খাওয়ানো লাগছে। এটা আপনি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট মেথডে এরকম পাবেন। কিন্তু ডিউ টাইমে যদি একবারে শুরুতে আপনি একটা হোমিও ডাক্তারের তত্ত্বাবধানে চলে আসেন, এখানে কেস হিস্ট্রি নিয়ে ট্রিটমেন্ট দিলে কিন্তু ওই রোগগুলো খুব অল্প সময় সেরে যায়। অর্থাৎ কি কারণে আপনার প্রেশার হলো, কি কারণে আপনার ডায়াবেটিস হলো, এই কারণগুলো নির্ণয় করে যদি আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি রেহাই পাচ্ছেন, অর্থাৎ ভালো হয়ে যাচ্ছেন। তো এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, যেমন ক্যান্সারের মতো যে জটিল বা মারাত্মক যে রোগগুলো আছে, এই রোগগুলো থেকে কিন্তু আপনি কিভাবে রেহাই পাবেন বা আমি কয়দিনে ভালো হয়ে যাব, এরকম কিন্তু প্রশ্ন আপনি সামনে নিয়ে আসতে পারবেন না। আপনি যে ট্রিটমেন্ট মেথডই চান না কেন, আপনি কিন্তু এরকম কোনো প্রশ্ন ওইভাবে নিয়ে আসতে পারবেন না। কারণ এটা ভালো হবে কি হবে না বা কোন দিকে যাবে, এটা মূলত ট্রিটমেন্ট দেওয়ার পর চিকিৎসকরা বুঝতে পারেন। আগে থেকে কিন্তু আপনাকে বলতে পারবে না। আপনি যে ট্রিটমেন্টই নেন না কেন, আপনি কেমোথেরাপি নেন, সার্জারি নেন বা অন্যান্য থেরাপি নেন, অথবা আরো যে ট্রিটমেন্ট মেথড আছে, ইলেকট্রোপ্যাথি আছে, হোমিওপ্যাথি আছে, ন্যাচুরোপ্যাথি আছে, কোন চিকিৎসকই কিন্তু আগে থেকে আপনাকে গ্যারান্টি দিয়ে বলবে না যে আপনি চিকিৎসা নিলে ভালো হয়ে যাবেন। তো যখনই মানুষ ক্যান্সারের মতো সমস্যায় আক্রান্ত হয়, সে প্রথমেই মূলত হসপিটালে যায়, বড় একজন চিকিৎসক খুঁজে বের করে যে এর ট্রিটমেন্টটা যাতে ভালোভাবে হয়। আপনি হয়তো কখনোই যাচাই বাছাই করে দেখতে পাচ্ছেন না বা ওইরকম কিন্তু সুযোগ আসছে না যে ওইখানে ট্রিটমেন্টটা মূলত কিভাবে হচ্ছে বা এটার যে প্রসিডিউরটা আছে বা এর যে খরচটা আছে। তো অধিকাংশ মানুষই কিন্তু বিষয়গুলো জানে না, ভুক্তভোগীরা কিন্তু এই বিষয়গুলো জানেন। আর অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো পাবলিকলি প্রকাশ করা হয় না। যেমন ধরেন কেমোথেরাপির কথা আমি বলি, কেমোথেরাপিকে খুব ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব সাফল্যজনক একটা ট্রিটমেন্ট হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, কিন্তু আপনি হয়তো জানেনই না যে এটার কিন্তু খুব মারাত্মক মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আছে।
আবার এরকম ঘটনা ঘটে যে থেরাপিগুলো দেওয়ার পর রোগী খুব দ্রুত আরো কিন্তু খারাপের দিকে যায়। কেউ কেউ হয়তো তার তীব্রতা সহ্য করতে পারছেন না যে একসাথে এতগুলো ওষুধ একসাথে মেরে দিচ্ছে। তো এরকম ঘটনা ঘটে, যেমন আমার এক পেশেন্ট এসে গল্প করছেন যে তার আমার পরিচিত একজন ট্রিটমেন্ট নেওয়ার সময় যেমন যখন সেকেন্ড কেমোটা দেয় তখন সে মারা যায়। তো এখানে ধরুন অর্থনৈতিক অবস্থাটা বা আপনার যে খরচের বিষয়টা কিন্তু অনেকে আপনারা জানেন না। তো বিষয়টা বোঝার চেষ্টা করুন। এখানে আপনি যে ট্রিটমেন্টই নেন, হ্যাঁ, আপনি সার্জারি, কেমোথেরাপি অথবা ধরুন রেডিওথেরাপি বা অন্যান্য থেরাপি, অথবা আপনার অ্যালোপ্যাথি নেন, হোমিওপ্যাথি নেন, ইলেকট্রোপ্যাথি নেন, ন্যাচুরোপ্যাথি নেন, এটা এমন একটা রোগ আপনাকে আগে থেকে কখনোই কিন্তু কোনো চিকিৎসক গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আপনি ভালো হয়ে যাবেন বা ভালো হয়ে উঠবেন। তো আমরা চিকিৎসক হিসাবে হয়তো রোগীকে আশা দিয়ে থাকি বা আমরা তার মনোবল বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন কথা তাকে বলে তাকে উজ্জীবিত করতে পারি। যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, যেমন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট মেথডে মূলত এটা একটা প্রসিডিউর আছে, জাস্ট প্রসিডিউর অনুসরণ করা হয় যে ট্রিটমেন্টটা এরকম, এইগুলো আমার প্রসিডিউর অনুসরণ করতে হবে, তারপর কি হবে না হবে সেটা ট্রিটমেন্ট নেওয়ার পর বোঝা যাবে। তো এখানে ভাইটাল ফোর্স এতটাই ডাউন থাকে যে আপনি যে একটা ওষুধ প্রয়োগ করবেন, সে ওষুধটা কিভাবে কোন অবস্থায় প্রয়োগ করবেন খুব সিনসিয়ারলি সতর্কতার সাথে কিন্তু প্রয়োগ করা হয়ে থাকে। সেটা সব ট্রিটমেন্ট মেথডে। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আপনি যদি ট্রিটমেন্ট নিতে চান, এটা আপনার পছন্দ মতো যে ট্রিটমেন্ট আপনি নেন না কেন, আমি যেটা বলেছি আগে থেকে কিন্তু কোনো চিকিৎসকই আপনাকে বলতে পারবেন না যে আপনি কোন দিকে যাচ্ছেন। এটা ওষুধ প্রয়োগ করার পর চিকিৎসক অবশ্যই চাবে যে আপনি ভালো হন, আপনি ধাপে ধাপে ভালো হন। এই জিনিসটা আপনি মনে রাখবেন। তো ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে একজন পেশেন্টের শরীরে যখন ওষুধ প্রয়োগ করা হয়ে থাকে, তো এই ওষুধটা আমি অলরেডি বলেছি যে তার শরীরের যে অবস্থা থাকে, ভাইটাল ফোর্স কি অবস্থায় থাকে, তো এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। এটা আপনি মাথায় রাখবেন, কারণ এই রোগটাতে অধিকাংশ ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি, ক্যান্সার যেমন বিভিন্ন প্রকার ক্যান্সার হয়ে থাকে, যেমন আমরা লিভার ক্যান্সার দেখি, ব্রেন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, তারপর ইউরিনারি ব্লাডার ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, তারপর আপনার সার্ভিক্সে ক্যান্সার হয়ে থাকে, জরায়ুমুখে, স্কিন ক্যান্সার হয়ে থাকে অনেকের। তো এরকম বিভিন্ন প্রকার ক্যান্সার আছে। এই যে মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন, অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যে মধ্য বয়সের পরে বা 40-এর পরে, 45-এর পরে, মধ্য বয়স যেটা বললাম, বা 50 বছর পরে বা আরো বয়স্ক অবস্থায় কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। তো এই ক্যান্সার কতটুকু সারবে বা সারবে না বা কতটুকু ভালোর দিকে যাবে, এটা নির্ভর করবে কি তার ভাইটাল ফোর্সের উপরে। কারণ ওই অবস্থায় মানুষ কিন্তু অনেক রোগে আক্রান্ত থাকে। যেমন ধরেন কারো ডায়াবেটিস হলো, সে ডিউ টাইমে কিন্তু ঠিকঠাক ভাবে প্রপার ট্রিটমেন্টে যায়নি, সে কি করছে, অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে খেয়ে সে ভালো আছে, তার ভাইটাল ফোর্স কিন্তু তখন খুব দুর্বল থেকে দুর্বলতর অবস্থা থাকে। কেউ প্রেসারে ভুগছেন, তার জন্য ওষুধ খাচ্ছেন, বা আরো অসুখ বিসুখের জন্য কিন্তু ওষুধ খাচ্ছেন। তো এই যে ওষুধ খাচ্ছেন, তার শরীর কিন্তু দিন দিন কিন্তু ডাউনের দিকে যাচ্ছে, অর্থাৎ ভাইটাল ফোর্স কিন্তু ওই অবস্থায় থাকে না। তখন তার শরীরে একটা মেডিসিন প্রয়োগ করলে মেডিসিনটা কোন অবস্থায় কিরকম ফল দিবে এর উপরে কিন্তু ট্রিটমেন্টটা সাজাতে হয়। আমি যে কথাটি বলছি হোমিওপ্যাথির ক্ষেত্রে, হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা এখানে যে ফলটা আপনাকে দিবে, আর সেটা হলো এখানে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো ভয় আপনার নেই, আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনি অন্যান্য ট্রিটমেন্টের ক্ষেত্রেও আপনি হোমিওপ্যাথি ওষুধটা পাশাপাশি আপনি চালাতে পারেন বা হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা নিতে পারেন। এটা হলো ডাক্তার যেভাবে আপনাকে সাজেস্ট করবে, আপনাকে কিন্তু সেভাবে এখানে আগাতে হবে। তো হোমিওপ্যাথির ক্ষেত্রে আরেকটা বিষয় হলো, যেটা বললাম যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তার চেয়ে বড় বিষয় হলো এখানে অ্যালোপ্যাথি অথবা কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা অন্যান্য ট্রিটমেন্ট মেথডে যে পরিমাণ টাকা পয়সা বা অর্থনৈতিক আপনার যে একটা দখল যায়, সেই অবস্থাটা আপনার যাবে না। এখানে হোমিওপ্যাথি সেই তুলনায় কিছুই না, অর্থনৈতিক অবস্থাটা, অর্থাৎ টাকা পয়সা বা আপনার যে চিকিৎসা খরচটা, এটা কিন্তু অ্যালোপ্যাথির চেয়ে অনেক 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 কম। তো অনেকেই চিন্তা করেন যে ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে হোমিওপ্যাথি কি কি মেডিসিন আসতে পারে। তো এখানে একটা বিষয় আপনি চিন্তা করবেন, এখানে হোমিওপ্যাথি যে ট্রিটমেন্টটা দেওয়া হয়ে থাকে এটা তার ব্যক্তি স্বাতন্ত্র্য। এক একটা মানুষের এক একটা কনস্টিটিউশন থাকে, সেই কনস্টিটিউশন অনুসারে কিন্তু ওষুধগুলো প্রয়োগ করা হয়ে থাকে। একজনের ক্ষেত্রে যে মেডিসিন আসবে আরেকজনের ক্ষেত্রে ওই মেডিসিন আসবে না। একজন দেখা যায় যে তার ভাইটাল ফোর্স এতই ডাউন, সে বিভিন্ন রোগে আক্রান্ত, তাকে যেভাবে উজ্জীবিত করে তোলা হয়, তার সেলগুলোকে যেভাবে সঞ্জীবিত করা হয় মেডিসিন প্রয়োগ করে করে, আরেকজনের ক্ষেত্রে কিন্তু ওই রকম আসবে না। অর্থাৎ তার ফ্যামিলি হিস্ট্রি, তার নিজের হিস্ট্রি, সব অ্যাকচুয়ালি কেস হিস্ট্রি গুলো নিয়েই কিন্তু ট্রিটমেন্টটা সাজাতে হয়। এক একজনের ক্ষেত্রে এক এক রকম মেডিসিন আসবে এবং এক এক অবস্থায় এক এক রকম মেডিসিন আসবে। তো এখানে একটা বিষয়, এই বিষয়গুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। আরেকটা বিষয় হলো, যেমন ক্যান্সার কিন্তু অনেক সময় দেখবেন যে লক্ষণবিহীন অবস্থায় থাকতে পারে, আপনার কোনো কষ্ট হচ্ছে না, ভিতরে ক্যান্সার হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এমনি রোগ সেরে যাচ্ছে, এরকম ঘটনাও কিন্তু আপনার ঘটে থাকে। তো অলরেডি আমি কেমোথেরাপির কথা বললাম, কেমোথেরাপির কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই বিষয়ে অনেক রিসার্চ আছে, যেগুলো মূলত সামনে আনা হয় না, মানুষ ভয় পেয়ে যাবে বা মানুষ ওই ট্রিটমেন্টটা নিতে যাবে না। তো যে ভিডিওটি আপনারা দেখছেন, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, তো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ওই আর্টিকেলটা পড়ে নেবেন। তো সবশেষে আমি যে কথাটি বলবো আপনাদেরকে, তো ক্যান্সার হলে অবশ্যই আপনার
আপনারা প্রাথমিক অবস্থায় যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন, আপনারা দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাবেন। তারপরেও যেখানে আপনাদের খুব ভালো লাগবে বা যেখানে আপনাদের আস্থা জন্মাবে, আপনি অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, আয়ুর্বেদ হোক, ন্যাচুরোপ্যাথি হোক, আপনি সেখানেই ট্রিটমেন্ট নেন। হোমিওপ্যাথির ক্ষেত্রে আপনি যে বিষয়টা সবচেয়ে আপনার ক্ষেত্রে বেনিফিট দিবে সেটা হলো এখানে ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ারই একটা বিষয়। একটা বিষয় হলো চিকিৎসা খরচও মোটামুটি অনেক কম। সবশেষে যে বিষয়টি বলবো, যেমন এরকম একটা ভয়াবহ রোগ কারো জীবনে নেমে আসো বা কোনো ফ্যামিলিতে আসো, এই বিষয়টা আমরা কেউ চাই না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।